উত্তর সাগর নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? ইতিহাস, প্রকৃতি, কত কি। একদম। আর আমাদের কাছে উত্তর সাগরের রহস্য উন্মোচন থেকে যে তথ্যগুলো এসেছে সেগুলো নিয়ে আজ একটু গভীরে যাব ভাবছি। হ্যাঁ, মানে এর অদ্ভুত আকর্ষণীয় দিকগুলো নিয়ে কথা বলা যাক। দেখা যাক কি লুকিয়ে আছে এর গভীরে। তাহলে শুরু করি ডগারল্যান্ড দিয়ে। এটা তো বেশ অবাক করা একটা ব্যাপার। অবশ্যই। ভাবুন একবার, ব্রিটেন আর ইউরোপের মাঝে স্থলপথ ছিল, যেখানে মানুষ থাকতো, বসতি ছিল। হ্যাঁ, প্রায় ৮,০০০ বছর আগের কথা। এখন পুরোটা সমুদ্রের নিচে। কি করে হলো এটা? আসলে এটা ছিল বিশাল এক উর্বর সমভূমি। প্রত্নতাত্ত্বিকরা তো এখনো ওখান থেকে পুরনো দিনের সরঞ্জাম, পশুর হাড় এসব পাচ্ছেন। তাই নাকি? হ্যাঁ, আর তলিয়ে যাওয়ার কারণ হিসেবে একটা তত্ত্ব বেশ জোরালো, স্টোরেগা স্লাইড। স্টোরেগা স্লাইড? সেটা কি? মানে নরওয়ের উপকূলের কাছে সমুদ্রের নিচে বিশাল একটা ভূমিধস হয়েছিল, আর তার ফলে যে সুনামি হয়, ওহ, সেটাই হয়তো এই পুরো জনপদকে ভাসিয়ে নিয়ে যায় খুব অল্প সময়ে। প্রকৃতি আসলেই এচক করা কঠিন। ঠিক। প্রকৃতি যেমন আছে, তেমনি মানুষের তৈরি সংঘাতের চিহ্নও কম নেই কিন্তু উত্তর সাগরে। হ্যাঁ, বিশেষ করে বিশ্বযুদ্ধের সময়কার ওইসব হারিয়ে যাওয়া জাহাজ, বিমানের ঘটনাগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের মতো অতটা হয়তো না, অতটা কুখ্যাতি পায়নি, কিন্তু রহস্য কম নয়। কারণগুলো কি ছিল মূলত? দেখুন, প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো এটা ছিল একটা যুদ্ধক্ষেত্রই প্রায়। জার্মান ইউ বোটের হামলা ছিল নিয়মিত। আচ্ছা। মিত্রশক্তি আবার প্রচুর মাইন পেতে রেখেছিল। গোপন সামরিক অভিযান তো চলতই। তার উপর যোগ করুন উত্তর সাগরের ওই রুক্ষ আবহাওয়া, কুয়াশা, ঝড়। হ্যাঁ, ওখানকার আবহাওয়া তো সাংঘাতিক। একদম। দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায় অনেক সময়। তাই অনেক নিখোঁজ হওয়ার পেছনে হয়তো এই কারণগুলোই দায়ী, যদিও সবকিছুর ব্যাখ্যা মেলে না। আর এই ব্যাখ্যা না মেলার তালিকায় কি ইউএফওর ঘটনাগুলো পড়ে? মানে শোনা যায় যে তেল রিগের কর্মীরা বা নেভির লোকেরা নাকি আকাশে অদ্ভুত আলো দেখেছে। হ্যাঁ, এরকম কিছু রিপোর্ট আছে, বিশেষ করে ১৯৭০-এর দশকে। তাই? হ্যাঁ, ওই তেল প্ল্যাটফর্মগুলোর কাছাকাছি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ রাডারে কিছু অদ্ভুত জিনিস ধরা পড়ার ঘটনা বেশ আলোড়ন ফেলেছিল। রাডারে ধরা পড়েছিল? রাডারেও আবার অনেকে সরাসরি চোখে দেখার কথাও রিপোর্ট করেছিল। সেগুলোর গতি, আকৃতি মানে তৎকালীন পরিচিত কোনো বিমান বা প্রাকৃতিক ঘটনার সাথে ঠিক মেলানো যায়নি। ইন্টারেস্টিং। কোনো ব্যাখ্যা পাওয়া গিয়েছিল পরে? না, সরকারি তদন্ত হয়েছিল ঠিকই, কিন্তু কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে রহস্যটা রয়েই গেছে। বেশ রোমাঞ্চকর। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ওই যে ১৯২৫ সালের মঙ্ক বার্নস জাহাজটা, ওটাকে ঘিরেও তো বেশ ভুতুরে গল্প শোনা যায়। হ্যাঁ, ওটা একটা ক্লাসিক সামুদ্রিক লোককথার উদাহরণ। মঙ্ক বার্নস ছিল একটা বড় স্টিলের জাহাজ। তো এর শেষ দিকের যাত্রাগুলোতে নাবিকরা নাকি অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলতো। যেমন ধরুন, খালি ডেকে কারো হেঁটে চলার শব্দ। বলেন কি? ফিসফিস করে কথা বলার আওয়াজ, রাতে রহস্যময় আলো দেখা, এসব আর কি। তারপর কি হলো জাহাজটা? শেষ পর্যন্ত ওটা পরিত্যক্ত হয়, পরে ভেঙে ফেলা হয়। এই গল্পগুলো হয়তো দীর্ঘ সমুদ্রযাত্রার একাকিত্ব, ভয়, মানসিক চাপের প্রতিফলন হতে পারে। আবার এটাও ভাবনার যে কেন কিছু নির্দিষ্ট জাহাজের সাথে এমন গল্প জুড়ে যায়, এটাও একটা রহস্য। ঠিক। তাহলে একদিকে লোককথা, ইতিহাস, অন্যদিকে কিন্তু একেবারে আধুনিক বিজ্ঞানের ছোঁয়াও আছে উত্তর সাগরে। এই যে ব্ল্যাক স্মোকার আবিষ্কারের ব্যাপারটা। এক্স্যাক্টলি। এই হাইড্রোথার্মাল ভেন্ট বা ব্ল্যাক স্মোকার কিন্তু দারুণ একটা জিনিস। এগুলো আসলে সমুদ্রের তলদেশে থাকা ফাটল, যেখান দিয়ে পৃথিবীর ভেতর থেকে প্রচণ্ড গরম খনিজ মেশানো জল বেরিয়ে আসে। আগ্নেয়গিরির মতো অনেকটা। বিজ্ঞানীরা এগুলো নিয়ে খুবই আগ্রহী, কারণ ধারণা করা হয় পৃথিবীতে প্রাণের শুরুটা হয়তো এমনই কোনো পরিবেশে হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই চরম পরিবেশে মানে যেখানে প্রচণ্ড চাপ, তাপমাত্রা, রাসায়নিক ঘনত্ব, সেখানে হয়তো এমন জীব থাকতে পারে যাদের আমরা চিনি না। একদম। এক্সট্রিমোফাইল বলে এদের, যারা আমাদের পরিচিত জীবজগৎ থেকে পুরোপুরি আলাদা হতে পারে।
এটা উত্তর সাগরের রহস্যে একটা নতুন বৈজ্ঞানিক মাত্রা যোগ করেছে। তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে উত্তর সাগর আসলে বহুস্তরীয় একটা রহস্য। একদিকে তলিয়ে যাওয়া সভ্যতা, অন্যদিকে যুদ্ধের অমীমাংসিত ঘটনা, আকাশে অজানা আলো, লোককথার ভুতুরে জাহাজ, আবার সেই সাথে জীবনের উৎস সন্ধানের সম্ভাবনাও। ঠিক তাই। ইতিহাস, যুদ্ধ, লোককথা, বিজ্ঞান সব যেন মিলেমিশে একাকার এই সাগরে। প্রতিটি রহস্যই আমাদের নতুন করে ভাবায়। পুরো আলোচনাটা থেকে একটা প্রশ্ন আসছে মাথায়। বলুন, এই যে সম্প্রতি ব্ল্যাক স্মোকার আর সেখানে অজানা প্রাণের সম্ভাবনার কথা জানা গেল, তাহলে কি এমন হতে পারে যে পুরনো দিনের নাবিকদের ওইসব সামুদ্রিক দৈত্য বা বিচিত্র প্রাণীর গল্পের পেছনে আসলেই গভীর সমুদ্রের এমন কোনো প্রাণী ছিল, যা হয়তো বিজ্ঞানীদের চোখেই পড়েনি এতদিন? হ্যাঁ, মানে লোককথা আর বিজ্ঞানের মাঝেও কি কোনো যোগসূত্র লুকিয়ে থাকতে পারে উত্তর সাগরের গভীরে? এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন, ভাবার মতো। কে জানে, হয়তো তাই।